আসসালামু আলাইকুম। আজকে এসইওর এমন একটা সিক্রেট নিয়ে কথা বলবো, যে সিক্রেটটা হয়তোবা আপনারা জানতেন না। হয়তোবা আপনারা জানতেন না কেন বলছি? কারণ অনেক কিছু সিক্রেট আছে, অনেক কিছু আছে যা আমি নিজে থেকে বের করার চেষ্টা করি এবং ইমপ্লিমেন্ট করি। এবং ইমপ্লিমেন্ট করার পরে কাজ হয়। এমনই একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেই বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা বলার আগে একটু বলে নেই যে আপনি যখন এসইও করছেন, গুগল আপনাকে কি বলল, গুগলের এমপ্লয়ি দ্বারা গুগলের বিভিন্ন ব্লগে আপনাদের সাথে কি কি কমিউনিকেট করলো, এর বাইরে কি আপনি কিছু করছেন কিনা এটা একটু চিন্তা করে দেখেন। গুগল আপনাদেরকে বলেছে অন পেজ এসইওর মধ্যে আপনি যদি ইউআরএল এর মধ্যে আপনার সাইডের আপনার কিওয়ার্ডটা থাকে, আপনার হেডার টেক্সটের মধ্যে যদি থাকে H1 ট্যাগের মধ্যে, এবং আপনার যেই কন্টেন্ট আছে কন্টেন্টের মধ্যে যদি আপনার কিওয়ার্ড থাকে, এবং ইমেজ ইউজ করলে ইমেজের মধ্যে আপনার ইউআরএলটা থাকতে হবে, এমন যদি হয় তাহলে এইটার একটা ভ্যালু আছে, আপনার পেজটা টপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং গুগল আপনাদের সাথে কমিউনিকেট করেছে সাইট ম্যাপের কথা, গুগল আপনাদের সাথে কমিউনিকেট করেছে robots.txt এর কথা, গুগল আপনাদেরকে বলেছে ব্যাকলিঙ্কের গুরুত্ব এবং ব্যাকলিঙ্কগুলো কিভাবে, কি ধরনের ব্যাকলিঙ্কগুলোর গুগল ভ্যালু দেয়, এবং ব্যাকলিঙ্কের কোয়ালিটি সম্পর্কে। এই ধরনের ইনফরমেশনগুলো আপনারা কিন্তু গুগলের কাছ থেকেই পেয়ে থাকেন। কিন্তু এমন এমন কিছু জিনিস আছে যেটা আপনার ব্রেন থেকে বের হতে হবে। কম্পিটিশন অনেক বেশি। এই কম্পিটিশনে টিকে থাকার জন্য আপনাদেরকে ক্রিয়েটিভ হতে হবে। আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানার পরে হয়তোবা প্রথমে আপনারা মনে করবেন যে এই জিনিসটা আমি কেন ইমপ্লিমেন্ট করব, এসইওতে এটা লাভ কি। আমি সব কিছু ক্লিয়ার করব, কেন, কি, কিভাবে, সব কিছুর উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। এবং যেই জিনিসটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এডিএ কমপ্লায়েন্স। এখন এডিএ কমপ্লায়েন্স মানে কি? এডিএ কমপ্লায়েন্স মানে কি আগে বলি, তারপরে কেন ইউজ করা হবে, এটা ইউজ করে লাভ কি, এডিএ কমপ্লায়েন্স হয়ে লাভ কি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে একে একে বলবো। প্রথমে বলে নিচ্ছি এডিএ কমপ্লায়েন্সটা কি। এডিএ কমপ্লায়েন্স হচ্ছে, ধরুন আপনি চোখে দেখেন না, এখন যে চোখে দেখে না তার কি ওয়েবসাইট ব্রাউজ করার কোনো যোগ্যতা নাই? সে ওয়েবসাইট ব্রাউজ করবে না, সে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে না, কোনো সাইটে গিয়ে টাকা ট্রান্সফার করার যোগ্যতা তার নাই, ওয়েবসাইট ব্রাউজ করার যোগ্যতা তার নাই? অবশ্যই আছে। সে ওয়েবসাইট ব্রাউজ করতে পারতে হবে। এখন তার জন্য যাদের ডিসেবিলিটি আছে, যাদের চোখে দেখে না, এরকম অন্যান্য ডিসেবিলিটি আছে, তাদের জন্য আপনার ওয়েবসাইটটা এডিএ কমপ্লায়েন্স হইতে হবে, যাতে স্ক্রিন রিডার দিয়ে প্রত্যেকটা ফিল্ড পড়ে শোনাবে আর সে শুনে শুনে কাজ করবে। কোনটা বাটন একটা বলবে যে এটা ক্লোজ বাটন, ফর্ম থাকলে বলবে এটা ফর্ম, এবং টেক্সট ফিল্ডগুলো প্রত্যেকটা নাম পড়ে পড়ে বলবে। এই জিনিসটা, এই যে কমপ্লায়েন্সটা, এটাকে বলা হয় এডিএ কমপ্লায়েন্স। এখন কথা হচ্ছে, আমরা তো এসইও নিয়ে কথা বলছি, আপনার ওয়েবসাইটটা এডিএ কমপ্লায়েন্স এইটার সাথে সার্চ ইঞ্জিনের আপনার টপে যাওয়ার সাথে কি কানেকশন, এই কানেকশনটা আপনাদেরকে আজকে বুঝাবো। এখন একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু এসইওতে কি করতেছেন এটা পরের কথা, আপনার ওয়েবসাইটটা সবার জন্য কি না এটা মেকশিওর করাটা হচ্ছে আপনার জন্য একটা নেকির কাজ, আপনার জন্য একটা ভালো কাজ। আমি সবসময় নেকির কথা বলি।
যখনই নেকির কাজ করবেন, কোনো একটা ভালো কাজ করবেন, কোনো একটা ভালো সার্ভিস দিবেন, দেখবেন রিওয়ার্ড পাবেন। এখানে রিওয়ার্ড কিভাবে পাচ্ছেন, কেন পাচ্ছেন, এটা আমি বললে বুঝতে পারবেন। এখন দেখুন, আপনি আপনার সাইটটাকে এডিএ কমপ্লায়েন্স করলেন। 1990 সালে প্রথম এই এডিএ কমপ্লায়েন্সের গুরুত্বটা অনুধাবন করেছে বলেই একটা লিগ্যাল ব্যাপার স্যাপার এখানে ঘটানো হয়েছে। 1990 সাল থেকে একটা রুল হয়েছে, প্রত্যেকটা ওয়েবসাইটের এডিএ কমপ্লায়েন্স হতে হবে। অন্তত যাদের কোম্পানিতে অ্যাটলিস্ট 15 জনের এমপ্লয়ি আছে, 15 জন অথবা 15 জনের বেশি এমপ্লয়ি আছে, তাদের মাস্ট এডিএ কমপ্লায়েন্স হতেই হবে। এখন বর্তমানে এই 2021 সালে এই জিনিসটা নিয়ে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বেশি কড়াকড়ি হয়ে গেছে। ইউএসএতে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোকে এখন ধরছে, যারা এডিএ কমপ্লায়েন্স নাই তাদেরকে ধরছে। একটা কথা চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম আমার কোন একটা ভিডিওতে, একটা ওয়েবসাইট যে নাম করা, একটা কোম্পানি যে নাম করা, এটা গুগল কিভাবে বুঝে, গুগলের সিস্টেম কিভাবে বুঝে, তাদের অ্যালগোরিদমটা কিভাবে খুঁজে যে এটা 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 ভালো কোম্পানি, এটা 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 বেস্ট কোম্পানি, এদেরকে টপে রাখবো। আপনাদেরকে বলেছিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। এখন এটাও কিন্তু একটা জিনিস, একটা কোম্পানিতে 15 জনের বেশি এমপ্লয়ি হওয়া মানে কি? একটা বড় কোম্পানি, মোটামুটি একটা স্মল কোম্পানি বলে 15 জনের ভেতরে অথবা 15 জনের বাইরে। সো 15 জনের ভেতরে হইলে, যদি 15 জনের নিচে হয়, এডিএ কমপ্লায়েন্স না হইলেও আপনার কোনো লিগ্যাল ইস্যু হবে না, কোনো লিগ্যাল ইস্যু হবে না। কিন্তু 15 জন অথবা 15 জনের বাইরে যদি হয়, উপরে যদি হয়, আর এডিএ কমপ্লায়েন্স না থাকে, তাহলে আপনার কোম্পানির খবর আছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, গুগল কিন্তু যদি এইটা আইডেন্টিফাই করতে পারে আপনার সাইটটা এডিএ কমপ্লায়েন্স কিনা, তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনার কোম্পানিটা একটু ভালো কোয়ালিটির কোম্পানি, আপনার কোম্পানি একটা বড় কোম্পানি, 15 জন অথবা 15 জনের বেশি এমপ্লয়ি আছে। একটু চিন্তা করে দেখেন। এই জন্যই আমি এই জিনিসটা খেয়াল করে দেখলাম, একদিন হঠাৎ করে, এটা কিভাবে পেলাম আমি আপনাদেরকে একটু বলছি। একদিন হঠাৎ করে দেখলাম, আমার মাথায় ঢুকতো না যে এটা কিভাবে হয়। এত বড় বড় কোম্পানি, আমি কিওয়ার্ডটা ভুলে গেছি, তবে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি। সার্চ করে দেখি আমেরিকাতে ভালো ভালো কোম্পানির মধ্যে যেমন ধরেন ওয়ালমার্ট, অ্যামাজন, এরা খুব বড় কোম্পানি। এদেরকে বিট করে, এদের তো ব্যাকলিঙ্ক খুবই স্ট্রং, এদেরকে বিট করে একটা সামান্য ব্লগ, যেটার কিচ্ছু নাই, শুধু কন্টেন্ট আছে কিছু, অন পেজেও তেমন একটা স্ট্রং না, ব্যাকলিঙ্কও ভালো নাই, আমার মাথায় ঢুকছিল না সে কিভাবে এদেরকে বিট দিয়ে টপে উঠে গেল। তখন গবেষণা করতে করতে বের করলাম যে ওই সাইটটা এডিএ কমপ্লায়েন্স, ওয়ালমার্টও এডিএ কমপ্লায়েন্স করা এবং অ্যামাজনও করা, কিন্তু পারফেক্টভাবে, কোনো রকম ভুল না করে পারফেক্টভাবে কাজ করেছে ওই ব্লগটা। তখন থেকে আমি এই জিনিসটা আমার মাথার মধ্যে নিয়েছি, এবং এইটা নেওয়ার পরে এখন অনেক বড়, অনেক অনেক স্ট্রং কিওয়ার্ড, অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ডও টপে আনা সম্ভব। আমি টপে আনতে পেরেছি অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। আমি জানি এটার কম্পিটিশন অনেক বেশি, বড় বড় কোম্পানি এই কিওয়ার্ড দিয়ে টপে আছে, কিন্তু এটাও আমি জানি যে গুগলের এমন কিছু একটা আছে যেটা দিয়ে গুগল দেখছে এডিএ কমপ্লায়েন্স কিনা। এখন এডিএ কমপ্লায়েন্স, আপনার কোড এডিএ কমপ্লায়েন্স কিনা এটা কেমনে বুঝবেন? কোড দেখে বুঝবেন। কোডে কি কি থাকলে আপনি মনে করবেন আপনার সাইটে এডিএ কমপ্লায়েন্স, আর এডিএ কমপ্লায়েন্স কেমনে করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। এডিএ কমপ্লায়েন্সের সাথে সিমেট্রিক এইচটিএমএল এর একটা সম্পর্ক আছে। সিমেট্রিক এইচটিএমএল কি সেটাও আমি স্ক্রিনে দেখিয়ে আপনাদেরকে বোঝাবো। তাহলে চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। আপনার ওয়েবসাইটটি এডিএ কমপ্লায়েন্স কিনা
এটা জানতে হলে অথবা এরিয়া কম্প্রেন্স করতে হলে দুইটা জিনিস জানতে হবে। প্রথম, সিমেট্রিক এইচটিএমএল কি, সেকেন্ড হচ্ছে আরিয়া কি। দেখুন, সিমেট্রিক এইচটিএমএল, আমরা তো এইচটিএমএল এলিমেন্ট দেখেছি, বিভিন্ন এইচটিএমএল ট্যাগ দেখেছি, রাইট? এখন ট্যাগগুলোর মধ্যে আমরা মোটামুটি জানি ডিভ আছে, স্প্যান আছে, H1 আছে, ফর্ম ট্যাগ আছে, টেবল, আর্টিকেল, এরকম অনেকগুলো এলিমেন্ট আমরা শিখেছি। এখন কোনটা সিমেট্রিক এলিমেন্ট এটা আমি কিভাবে বুঝবো? যখন এলিমেন্টের নামটা শুনলেই আপনি এটার ভেতরে কি আছে জানতে পারবেন, সেইটাই সিমেট্রিক এলিমেন্ট। এখানে দেখেন আর্টিকেল, আর্টিকেল কথাটা দেখলেই বোঝা যায় এখানে আর্টিকেল থাকবে। এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের আপনি পড়লেই বুঝতে পারবেন। এই যে এখানে নন সিমেট্রিক এলিমেন্ট দেওয়া হয়েছে ডিভ, ডিভের মধ্যে কি থাকে? ডিভের মধ্যে অনেক কিছু থাকতে পারে। ডিভের মধ্যে একটা ফর্ম থাকতে পারে। স্প্যানের মধ্যে কি থাকে? অনেক কিছু থাকতে পারে। আপনি স্প্যান ট্যাগ এটা দেখলেই বুঝতে পারবেন না যে এটার ভিতরে কি আছে, আপনি বলতে পারবেন না। কিন্তু হোয়াট অ্যাবাউট ফর্ম, টেবল, আর্টিকেল? যখনই ফর্ম দেখবেন তার মানে এটার মধ্যে একটা ফর্ম আছে যেটা ফিল আপ করতে হবে। যখন টেবিল দেখবেন, এটা একটা টেবল, টেবিলের ডেটাগুলোকে রিড করতে হবে। যখন আর্টিকেল দেখবেন, হ্যাঁ এটা একটা আর্টিকেল। তার মানে কোডের মধ্যে এই সিমেট্রিক এলিমেন্টগুলো থাকলে যারা ডিসেবল তাদের রিড করার জন্য সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে? কিছু সফটওয়্যার আছে, যেমন ধরো জাস, এরকম আরো অনেকগুলো সফটওয়্যার আছে। কিছু এখন ব্রাউজারের বিল্টিনে অনেক ব্রাউজারে বিল্টিন দিয়ে দিয়েছে স্ক্রিন রিড করার জন্য। তো স্ক্রিন যখন রিড করা আরম্ভ করবে, এই সিমেট্রিক এলিমেন্টগুলো থাকলে বুঝতে পারবে কোথায় হেডার আছে, কোথায় ফুটার আছে, কোথায় ফর্ম আছে, কোথায় আর্টিকেল আছে। এটা পড়বে। আর্টিকেল থাকলে আর্টিকেলের কথা বলবে। তখন একজন অন্ধ লোক, একজন ডিসেবল লোক বুঝতে পারবে, পড়তে তার বুঝতে সুবিধা হবে, সম্পূর্ণ সাইটটা ব্রাউজ করতে সুবিধা হবে। এই হচ্ছে আপনার সিমেট্রিক এলিমেন্ট। সিমেট্রিক এলিমেন্টটা বোঝার জন্য আপনারা এই W3 স্কুলে গিয়ে এই আর্টিকেলটা দেখতে পারেন, এই লেখাটা দেখতে পারেন। এখানে আপনি লিখেও ট্রাই করতে পারবেন কি কি সিমেট্রিক HTML আছে, সিমেট্রিক এলিমেন্ট আছে, এটা আপনি দেখতে পারবেন। যেটা করতে হবে আপনাকে, HTML এ যাবেন w3school.com এ গেলে, তারপরে এই যে লিস্টটা এর মধ্যে দেখবেন HTML সিমেট্রিক লেখা আছে। এই HTML সিমেট্রিকে গেলে আপনি এই ডেফিনেশনটা দেখতে পারবেন এবং সিমেট্রিক এলিমেন্টগুলো কি কি এগুলো দেখতে পারবেন। এখন সেকেন্ড যেটা জানতে হবে আমি বলেছিলাম সেটা হচ্ছে আরিয়া লেভেল। আরিয়াটা কি? আরিয়াটা হচ্ছে অ্যাক্সেসিবল রিচ ইন্টারনেট অ্যাপ্লিকেশন। এই আরিয়া কোড আছে কিনা এইটা দেখতে হবে। প্রথম, সিমেট্রিক এলিমেন্ট আছে কিনা, সেকেন্ড, আরিয়া কোড আছে কিনা। এই দুইটা কানেক্টেড। আমরা যদি এই ডকুমেন্টেশনের W3C ডকুমেন্টেশনের, এটা w3.org এই ওয়েবসাইটটার মধ্যে এই ডকুমেন্টেশনটা আছে। আমি শেয়ার করে দিব আমার ফোরামে, আমার গ্রুপে, ফেসবুক গ্রুপে পাবেন, এবং আমি এই ভিডিওতেও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই দেখুন, এই যে সিমেট্রিক এলিমেন্টগুলো প্রত্যেকটা কিন্তু এখানে আছে। আর্টিকেল, ব্যানার, বাটন, পড়লে বুঝতে পারবো এটা বাটন। চেকবক্স, জাস্ট এলিমেন্টটা পড়লে বুঝতে পারবো এটা কি। তো এই যে সিমেট্রিক এলিমেন্টগুলা, এগুলা কিভাবে ইউজ করবেন আপনি, এই ডিটেলটা দেওয়া আছে। এখানে ক্লিক করলেই অ্যালার্ট যদি হয়, অ্যালার্টের ক্ষেত্রে একটা রুল থাকতে হবে। রুল ইকুয়ালস টু অ্যালার্ট, এরকম দিতে পারেন। এখন অনেক সময় রুলস ইকুয়ালস দিলে প্রবলেম হয় যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করেন, অলরেডি রুলটা হয়তো বা ডিফাইন করা আছে, তো সেই সব ক্ষেত্রে রুল দিলে এরর দিবে। ওইটা বোঝা দরকার নাই বলবো না, দরকার আছে। আপনারা আরও যদি ডিটেল জানতে চান, এই ডিটেল পড়বেন,
বুঝতে পারবেন তাহলে যে আসলে এডিএ কমপ্লায়েন্স কেমনে করতে হয়। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এই যে সিমেট্রিক এলিমেন্টটা আছে, এই যে রোলটা আছে, এটাকে সিমেট্রিক এলিমেন্ট বলে এবং এটা একটা রোল। মানে কি করবে, এটা একটা অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্টটা একটা ইটসেলফ একটা রোল। এই কোডটা থাকবে, এই কোডটা পাবেন এবং যে মেইন জিনিসটা আপনারা ফোকাস করবেন, আপনারা খোঁজার চেষ্টা করবেন আপনার কোডের মধ্যে আছে কিনা, সেটা হচ্ছে আরিয়া। এই আরিয়ার সাথে দেখেন আরিয়া কত কিছু লাগে না, আরিয়া বিজি, আরিয়া কন্ট্রোল, আরিয়া ডিসক্রাইব বাই এবং আরিয়া লেভেল আছে। আরিয়া লেভেলটা খুব বেশি ইউজ হয়। তো যখন আরিয়া লেভেল ইকুয়ালস দিয়ে ওই ফিল্ডটার নাম থাকবে, ওই ফিল্ডটার যেই নামটা আরিয়া লেভেলে থাকবে সেই নাম ধরেই বলবে। এখন কথা হচ্ছে এই কোডগুলো আপনার সাইডে আছে কিনা এবং কিভাবে থাকবে। আপনার কি কোড করতে হবে? আপনি যদি ওয়ার্ডপ্রেস সাইট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো থিম বানাচ্ছেন না, মেইন জিনিসটা থিমের ভিতরেই তো থাকে, মেইন কোডটা তো থিমের ভিতরেই থাকে। এখন আপনি তো থিম বানাচ্ছেন না, থিম অলরেডি করা আছে। এমন থিম আপনি ডাউনলোড করবেন, এমন থিম আপনি ইউজ করবেন যেই থিম এডিএ কমপ্লায়েন্স। এখন থিমটা এডিএ কমপ্লায়েন্স জানার জন্য আপনাকে কি করতে হবে? ধরেন আপনার ক্লায়েন্টের একটা সাইট আছে, আমাদের সাইটে চলে যাই, zahins.com-এ চলে যাই। আমাদের সাইডে এই পেজের মধ্যে এখন এডিএ কমপ্লায়েন্স কিনা বোঝার জন্য আমি একটা অ্যাড অন ইনস্টল করব। এখন অ্যাড অন যখন ইনস্টল করি, অ্যাড অনের জন্য সবচাইতে বেস্ট ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। দেখুন ক্রোম ব্রাউজারে এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় এক্সটেনশন থাকে। ক্রোমের কিছু এক্সটেনশন আমি ডাউনলোড করে রেখেছি। এক্সটেনশনটা কিভাবে ডাউনলোড করবেন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যে এক্সটেনশনটা এখন ইউজ করব সেটার নাম ARC টুলসটা আমি ইউজ করব। এখন ARCটা আপনি ডাউনলোড করবেন কিভাবে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ম্যানেজ এক্সটেনশনস, এখানে যদি ক্লিক করেন, আপনি গুগলে সার্চ করে পেতে পারেন, কিন্তু আপনার এই ওয়েতে গেলে একটু ভালো, আপনি আরো অনেক টুলস আপনি ডাউনলোড করতে পারবেন। RCA ডাউনলোড করব আমরা। এখন দেখেন এক্সটেনশনের এখানে একটা এই মেনুটাকে বলে হ্যামবার্গার মেনু। জুম হচ্ছে না, যাই হোক, এইখানে আমি যদি ক্লিক করি, নিচে লেখা আছে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর। একটা ওয়েব স্টোর আছে যেখান থেকে আপনি এগুলো নিতে পারবেন। স্টোরে চলে যাই। এই ওয়েব স্টোরে দেখেন সার্চ বাটন আছে। সার্চ বাটনে আপনি লিখবেন RCA। আমি অলরেডি ইনস্টল করেছি RCA, আপনি দেখেন RCA না, সরি RAC, সরি না ARC, ইয়েস ARC, আমি ভুল বলছি, ARC। এ দেখেন অ্যাডেড লেখা আছে আমার এখানে। তো আপনাদের ক্ষেত্রে অ্যাডেড থাকবে না, আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমি এখানে এখন রিমুভ করতে পারবো। আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আপনার ক্ষেত্রে অ্যাড আসবে, রিমুভ আসবে না। যেমন ধরেন নতুন আরেকটাতে যাই, এরকম এই যে অ্যাড টু ক্রোম, এই ধরনের বাটনটা আপনি পাবেন। এই বাটনে যখন ক্লিক করবেন আপনার এই অ্যাড অন বলেন, এক্সটেনশন বলেন, এটা আপনার ক্রোমের জন্য ইনস্টল হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে, আমি একটু দেখবো আমার এই ওয়েবসাইটটা এডিএ কমপ্লায়েন্স কিনা। আমরা এখন এক্সটেনশনটা ইউজ করে দেখব এই ওয়েবসাইটটা এডিএ কমপ্লায়েন্স কিনা। দেখুন এই যে এইখানে আমি যেই এক্সটেনশনটা ডাউনলোড করলাম ARC, এটাতে ক্লিক করব। তারপরে এই পেজটাকে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট কিভাবে করে? রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট অথবা Ctrl+Shift+I, ইন্সপেক্টে ক্লিক করব। এখন দেখেন ARC টুল কিট এখানে এসে পড়েছে। আপনাদের ক্ষেত্রে না আসতে পারে, আবার রিস্টার্ট দিতে হতে পারে। আপনার পুরো কম্পিউটার রিস্টার্ট না, এই ক্রোম ব্রাউজারটা আবার রিস্টার্ট দিতে হতে পারে। তো আমার এখানে এসে পড়েছে, কারণ আমি আগে ইনস্টল করে রেখেছিলাম। এখানে প্রেস করলে এই যে এখানে রান টেস্ট আছে, আপনি রান টেস্টে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল।
এখন আপনার কাজ হচ্ছে এখানে খুঁজে বের করা আপনার এই পেজটার মধ্যে আরিয়া টেক্সট আছে কিনা। দেখেন আরিয়া ইউআরএল, আরিয়া লাইভ, আরিয়া ইউজেস 21 এখানে লেখা, 21 বার আছে। হ্যাঁ, কোনো এরর আছে কিনা, তারপরে কোনো কিছু হিডেন আছে কিনা, সব কিছু এখানে আছে। এই ইউজেসটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার এই থিমটার মধ্যে আরিয়া ইউজ করা হচ্ছে। এখন আরও এক্সট্রা আপনি কাজ করতে পারেন। আপনি যদি আরিয়া কোডটা জানেন, আপনি যদি সিমেট্রিক এলিমেন্ট বুঝেন, তাহলে আপনি কোডগুলো করতে পারবেন। আপনি একটা নতুন পোস্ট দেওয়ার পর একটা নতুন পেজের মধ্যে, পেজের ভেতরেও আপনি কোড চেঞ্জ করতে পারেন, এই আরিয়া লেভেলগুলো অ্যাড করতে পারেন। সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। কিন্তু এমন থিম ইউজ করবেন না যেই থিমের মধ্যে সিমেট্রিক এলিমেন্ট ইউজ করে নাই এবং আরিয়া ইউজ করে নাই, আরিয়া লেভেল ইউজ করে নাই। তো এইভাবে আপনি বুঝতে পারবেন। দেখেন, এখন এখানে ক্লিক করলে প্রত্যেকটা মার্ক হয়ে গেল। এই যে এই মার্কগুলো, এগুলোর মধ্যে আরিয়া ইউজ করেছে। দেখেন এখানে আরিয়া হিডেন, এটা হিডেন রাখা হয়েছে বাটন দেখে। তারপরে অনেক জায়গায় হিডেন আছে। হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখবেন যে আরিয়া লেভেল আছে। এই যে আরিয়া কারেন্ট, পেজের নাম পেজ, এটা পেজ আকারে পড়বে। তারপরে কোনটা নেভিগেশন, এই যে নেভিগেশন। তারপরে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। আপনি মোটামুটি সিমেট্রিক এলিমেন্টও আমি ইউজ করা হয়েছে আমার এই থিমটার মধ্যে, এবং আরিয়া কোডও ইউজ করা হয়েছে। এই জিনিসটা দেখলে আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা ADA কমপ্লায়েন্স। এখন হয়তোবা গুগলও বলছে না, এবং অনেকে যারা এসইও করছে, এসইও এক্সপার্ট, তারাও এই জিনিসটা অনুধাবন করতে পারছেন না। আবার হয়তোবা কেউ পারছেন, কেউ জিনিসটা ফ্লাশ করছে না, কেউ ফ্লাশ করছে। যে যা করুক, আপনি যারা এই ভিডিও দেখছেন তারা এই জিনিসটা একটু খেয়াল করবেন। আর এখানে এসইওর জন্য লাভ হইল না হইল, এইটার চাইতে মূল বিষয় হচ্ছে একটা ডিসেবল মানুষকে হেল্প করবেন। একজন মানুষ যে ডিসেবল, আপনার মতো, আপনি হয়তোবা সুস্থ, আপনি দেখতে পারেন চোখে, আপনি সব কিছু করতে পারেন, কিন্তু একটা ডিসেবল মানুষ যার ডিসেবিলিটি আছে কোনো রকম, অনেকের হয়তো ক্যান্সার আছে, সে তার হাত ঠিক মতো মুভ করতে পারে না, সে কিভাবে স্ক্রিনটাকে রিড করবে, সে ঠিক মতো দেখতে পারে না, এরকম অনেক ধরনের অনেক প্রবলেমে মানুষ পড়ে থাকতে পারে। তারাও যাতে আপনার ওয়েবসাইটটা ঠিক মতো ব্রাউজ করতে পারে, এটা আপনাকে মেক শিওর করতে হবে। এই নেকিটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনি কিছু না কিছু বেনিফিট পাবেন। আর কিছু যদি বেনিফিট নাও পান, তবুও নেকির জন্য হইলেও আপনারা এই কাজটা কইরা। হয়তোবা ভবিষ্যতে এটা নিয়ে অনেক কথা হবে। এখন পর্যন্ত আমি তেমন একটা এসইওর জন্য কতটুকু হেল্প হয় এই ব্যাপারটা নিয়ে এত কথা শুনি নাই ADA কমপ্লায়েন্স নিয়ে। হয়তোবা ভবিষ্যতে শুনবেন। এখন আমরা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে রেসপন্সিভ হইতে হবে, বিভিন্ন ডিভাইসে যাতে ইউজ করতে পারেন, স্মার্ট ডিভাইসগুলোতে ইউজ করতে পারেন, আইপ্যাডে, ফোনে, হ্যাঁ, কম্প্যাটেবল হয়, এগুলাকে আমরা এখন ভ্যালু দেই, প্রকাশ্যে ভ্যালু দেওয়া হয়। সাইডের স্পিডের ব্যাপার নিয়ে আপনারা হয়তো বা জানেন, কিন্তু ADA কমপ্লায়েন্সের ব্যাপারে অনেকেই জানেন না। তো আপনারা যদি আপনাদের ওয়ার্ডপ্রেস সাইট হয়, ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে অনেক ADA কমপ্লায়েন্স থিম আছে, ওই থিমগুলো ইউজ করবেন। এবং যদি ব্লগ হয়, ফ্রি ব্লগ হয়, আমি তো আপনাদেরকে ফ্রি ব্লগ দিয়েও শিখিয়েছি কিভাবে এসইও করতে হবে স্টেপ বাই স্টেপ। এখন ফ্রি ব্লগ যদি হয়, ফ্রি ব্লগেরও এমন থিম ইউজ করবেন যেটা ADA কমপ্লায়েন্স। ফ্রি ব্লগের যে গুগলের যে blogger.com, ওখান থেকে যদি ব্লগ করেন, ওইখানে ওই থিমগুলো সবগুলোই মোটামুটি ADA কমপ্লায়েন্স। তো আপনি যেটা ইউজ করেন ADA কমপ্লায়েন্স। আর আজকে এতটুকু। ADA কমপ্লায়েন্স নিয়ে আরেকটু গবেষণা করবেন আপনারা নিজেরা, আরেকটু বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কোশ্চেন করবেন। যারা আমার চ্যানেলে প্রথম আসছেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, ডিসলাইকও দিতে পারেন। আর কমেন্টস করলে আমার সবসময় ভালো লাগে, কমেন্টস করবেন। ধন্যবাদ। আরেকটা ভিডিও নিয়ে আবার চলে আসবো।